গল্পের শুরু হয় সমুদ্রের ধারে অবস্থিত একটি ছোট বস্তি দিয়ে। এই বস্তির মানুষগুলো সারা দিন মাছ ধরে আর তা বিক্রি করেই তাদের সংসার চলে। এই বস্তিতেই মায়া নামের একটি মেয়ে থাকত। একদিন মায়া আর তার প্রেমিক দেখে যে সরকার বস্তি খালি করার নোটিশ টানিয়ে দিয়েছে। নোটিশ দেখে মায়ার সঙ্গে সঙ্গে তার প্রেমিক বিনসও খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ওই বস্তিতেই থাকত। শীঘ্রই বস্তির লোকজন প্রতিবাদে বসে পড়ে। এই প্রতিবাদে মায়ার বাবা সিরাও অংশ নেয়। গরিব সিরাও মাছ ধরেই সংসার চালাত, অন্য কোনো কাজ সে জানত না। তাই সে কোনোভাবেই বস্তি ছাড়তে চাইছিল না। সরকারি নোটিশের চাপে প্রতিবাদের মাঝেই সিরার শরীর খারাপ হয়ে যায়। কয়েকদিন পর গল্প আবার শুরু হয়। মায়া তার বাবা সিরার দেখাশোনা করছিল, আর তার প্রেমিক বিনসও সাহায্য করছিল। সিরার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে আর হাঁটতে পারত না, এমনকি ঠিকমতো কথাও বলতে পারত না। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, কিন্তু মায়ার কাছে এত টাকা ছিল না। তাই সে নিজের ভাগ্যের জন্য কাঁদছিল। কয়েকদিন পর মায়া একা সরকারি দপ্তরে যায়। সেই দপ্তরে লিজা নামের এক মেয়ে কাজ করত। মায়া একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, যেন বস্তিটাকে বাঁচানো যায়। লিজা তাকে পরদিন আসতে বলে এড়িয়ে দেয়। ঠিক তখনই অফিসার নিজের ঘর থেকে বের হয়। মায়া তাকে বস্তির কথা খুলে বলে। অফিসার বলে সে বস্তির লোকজনের পাশে আছে, কিন্তু কিছুই করতে পারবে না। মায়া হতাশ হয়ে পড়ে। তখন অফিসার তাকে নিজের ঘরে ডাকে। এই অফিসারের নাম ছিল সগিও। মায়া তার দারিদ্র্য আর অসুস্থ বাবার কথা সব বলে। সগিও বলে নোটিশ সে আটকাতে পারবে না, কিন্তু তাকে প্রাইভেট চাকরি দিতে পারে। এই কথা শুনে মায়া খুব খুশি হয়। বাড়ি ফিরে এসে সে বাবাকে সব বলে। সে বলে এখন সে টাকা জোগাড় করে বাবার চিকিৎসা করাবে। সিয়াও খুশি হয়ে যায়। রাতে মায়া সব কথা বিনসোকেও বলে। খুশিতে বিনসো উচ্ছ্বসিত হয়ে ওঠে। পরদিন বিনসো মায়াকে অফিসে নামিয়ে দেয়। আজ মায়ার প্রথম দিন ছিল, তাই সে একটু নার্ভাস ছিল। লিজা তাকে ফাইল সামলানোর কাজ দেখায় এবং প্রিন্টার ব্যবহার শেখায়। লিজা জানায় আজ সগিওর জন্মদিন, তাই রাতে অফিসে পার্টি হবে। এই বলে লিজা বাজারে চলে যায়। ফাইল তুলতে গিয়ে মায়ার হাত থেকে কিছু কাগজ পড়ে যায়। ঠিক তখনই সগিও এসে তাকে পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। তার দৃষ্টি ছিল মায়ার শরীরের দিকে। প্রথম দেখাতেই সগিও মায়াকে পছন্দ করে ফেলে। ইচ্ছা করেই সে তাকে চাকরি দিয়েছিল। রাতে বিনসো মায়াকে অফিসে নামিয়ে দিয়ে চলে যায়। হঠাৎ করে কারোর হাত থেকে মায়ার কাপড়ে পানি পড়ে যায়। সগিও ও লিজা সেখানে চলে আসে। সগিও বলে অফিসে অতিরিক্ত কাপড় আছে। মায়া লিজার সঙ্গে গিয়ে কাপড় বদলায়। সগিও সেখানে ঢুকে পড়ে। সে মায়ার সঙ্গে মদ্যপান করতে চায়। লিজাকে বাইরে পাঠিয়ে দেয়। মায়া তাকে উপহার দেয়, খাবার। খাবার পছন্দ করায় সগিও খুশি হয়। মায়াও মদ পান করতে শুরু করে। সগিও সুযোগ নিয়ে বলে তুমি যদি আমাকে খুশি করো, আমার বস্তি বাঁচাতে সাহায্য করব। বস্তি বাঁচানোর আশায় মায়া রাজি হয়ে যায়। কয়েকদিন পর মায়া বিনসোর সঙ্গে কম কথা বলতে শুরু করে। বিনসো চিন্তিত হয়ে পড়ে। মায়া এখন সগিওর প্রতি আসক্ত হয়ে পড়ে। কিছুদিন পর সরকারি লোকজন আবার বস্তিতে আসে। সে সগিওকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। সগিও স্বীকার করে সে মিথ্যে বলেছিল। শুধু নিজের স্বার্থে সে মায়াকে ব্যবহার করেছে এবং তাকে চাকরি থেকে বের করে দেয়। মায়া ভেঙে পড়ে। এরপর মায়া বুঝতে পারে সে গর্ভবতী। সে সগিওর কাছে যায়, কিন্তু সগিও সব অস্বীকার করে। রাগে মায়া তাকে চড় মারে। সগিও লোক পাঠিয়ে মায়াকে ভয় দেখাতে চায়। মায়া সব কথা বিনসোকে বলে। বস্তির জন্য ত্যাগের কথা শুনে বিনসো তাকে ক্ষমা করে দেয়। পরদিন সকালে মায়া দেখে বিনসো নেই। সে বুঝে যায় বিনসো তাকে ছেড়ে চলে গেছে। বাড়ি ফিরে সে বাবার লাশ দেখতে পায়। এই কাজ সগিওই করিয়েছিল। মায়া সগিওর অফিসে গিয়ে চিৎকার করে। লিজা তাকে শান্ত করে নিজের বাড়িতে নিয়ে যায়। মায়া এখন লিজার সঙ্গেই থাকতে শুরু করে। সময় যেতে যেতে তারা খুব ঘনিষ্ঠ হয়ে যায়। একদিন লিজা সগিওকে খাবার দেয়। খেতে খেতে সগিওর শরীর খারাপ হয়ে যায়। খাবারটি মায়াই বানিয়েছিল। খাবারে বিষ মেশানো ছিল। সগিও মারা যায়। শেষে লিজা সগিওর জায়গা নেয় এবং বস্তি বাঁচানোর সিদ্ধান্ত নেয়।
এইভাবেই গল্পের সমাপ্তি ঘটে।